কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। ভিডিও ঠিক মতন দিতে পারি না, তাই দুঃখিত। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, যে মানুষের কলবে আলোময়, অর্থাৎ এই যে হাতের মধ্যে যে আলোটি দেখতেছে, ঠিক এইভাবে একটি আলো হয় কলবে। বিভিন্ন সুফিবাদী লোক আছে, দেখবেন মোমবাতি জ্বালিয়ে বেশি বিভিন্ন কাজ করে, ওখানে কাজের কিছু কালাম আছে। তারপর মানুষে বিভিন্ন সাধন করে। দেখেন, উপরে থেকে পুরনো দিন থেকে, আমরা যখন জন্ম হই নাই, নবীর আমলের থেকে, আল্লাহর অলির আমলের থেকে, এখন বর্তমান গোড়ার থেকে হয়ে আসছে যে যে সেই মানে যেই হোক, নবী হোক, অলি হোক, আল্লাহওয়ালা যেই হোক, কেউ যদি কোনো সার্থক জন্য, কিছু পাওয়ার জন্য কোনো সাধন করে, এই সাধন আল্লাহ কবুল করবো না। মানে ওই সাধনের তো আশা পূরণ হবেই না, এবং সাধনও হবে না। যেমন আপনি আপনার চাওয়া পাওয়া হলো কি, যে আমার কলব জারি করুন, এই জন্য আমি জিকির করি কিংবা এই জন্য আমি আমল করি, তাহলে এটা আপনার বৃথায় যাবে। আপনাকে ভাবতে হবে এবং মনে মনে বলতে হবে, মেসেজ পাঠাতে হবে। সেটা হলো যে আমি কি পাইলাম না পাইলাম ওইটার দিকে না তাকিয়ে আমি আমার মুর্শিদের উসিলায় আমি মালিকের কাজ করেই যাব। কিছু পাই না পাই আমার দেখা বিষয় না। সে আমাকে ভালোবাসুক না বাসুক, আমি তাকে ভালোবাসি, আমার মালিককে আমি খুব ভালোবাসি, তাই আমি কর্ম করেই যাব। কিছু পাইলে পাই, না পাই আমার ওইটা কোনো লোভ নাই। এই আশা করি যদি যে কোনো সাধন যে কোনোই করবেন, আল্লাহ পাক খুশি হয়। যার কোনো চাওয়া পাওয়া নাই, ও আবাদত করতেছে, আমি মালিক কি বসে থাকবো? আর আপনি আর কখনো ভাবছেন যে আল্লাহ পাকের আবাদত করলে, কর্ম করলে আল্লাহ পাক, চাকরি করলে আল্লাহ বেতন দেয় না? কখনো কেউ বলছে? বলে নাই। মানুষ বেঈমান হইতে পারে, আপনি আমি বেঈমান হইতে পারি, কিন্তু আল্লাহ পাক বেঈমান না। আমরা এত গুনাহ করি, এত পাপ করি, এত নাজায়েজ কাজ করি, তারপর আল্লাহ পাক আমাদের মাফ করে দেয়, তাই না? এই জন্য বেশি বেশি শুকরিয়া জানাতে হবে। সুফিবাদের হিসাবটা কিন্তু আলাদা। আমি কিন্তু এই যে তরিকবিদ একজন লোক, সুরেশি রানা বলতেছি ভাই, আপনাকে এই যে কথাগুলো দিছি, বিভিন্ন অনেকে ইউটিউবে ভিডিও বানায়, সিনারি বানায়, আর সিনারি বিভিন্ন সিনারি দেয়। আমি সিনারি দিই না, কারণ আমি সিনারি দিয়ে কী করবো? আমার যারা ভক্ত আছে, যারা এই ইউটিউবের চ্যানেলের সদস্য আছে, তারা শুধু কথাটাই শুনবো, তাই না? সেই জন্য আমি আপনাদের জন্য আজকে একটি ইমার্জেন্সি কথা আনলাম, যে সবসময় উঠতে বইতে, চলতে ফিরতে, খাইতে লইতে আমাদের মরণকে স্মরণ করতে হবে। আর যে জিন্দা মরছে, যে জিন্দা মরা মানে একজন আল্লাহর অলির হাতে যে জিন্দা মর হয়ে যায়, যেমন মাটির কিন্তু জীবন আছে, অনেকে কারণ জীবন নাই, ভুগায় যায়, ফাইটে যায়। আসলে মাটিরও কিন্তু একটা জীবন আছে, সেটা মালিকে কিন্তু হুকুমে বলে রাখছে যে তুমি লড়বাও না, চড়বাও নয়, মরার মতন মইরা থাকো, তোমাকে পাড়াও গুতাও যাই করো, তুমি চুপ করে বসে থাকো। এই মাটিও কিন্তু জীবন আছে, কথা বলে, কিন্তু আল্লাহ পাক হুকুমে সে এখন মরা, ওটা বলে জিন্দা মরা। এই যে মাটি এত কোপান, এত শুকায় যায়, পানি খায় না, তবু কি মাটি চিলান দেয় না? তাহলে আপনিও জিন্দা মরা হয়ে থাকেন, আল্লাহ পাক ওই শোয়া, খালি আল্লাহ পাকে বলবেন আমি যেন সইতে পারি, আল্লাহ হে মালিক, আমি যেন সইতে পারি। এই কথা বেশি বেশি আপনাকে বলতে হবে। কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? তো শুকরিয়া জানাতে হবে, তাই না? তো আসুন আমরা মরণকে স্মরণ করুন সবসময়, জিন্দা মর হয়ে থাকি। কেউ মারুক, কাটুক, বকাদুক, আমরা কখনো প্রতিবাদ করবো না। আমাদের প্রতিবাদ আমাদের একজন আছে, সে তার উপরে বিশ্বাস করি, মুর্শিদ উসিলায় আমাদের আল্লাহ পাক রাসূল দেখবে। কারণ আল্লাহকে পেতে হলে রাসূলকে পেতে হবে, রাসূলকে পেতে হলে একজন আল্লাহ ওলি কামের মুর্শিদ এবং আল্লাহওয়ালা লোকের হাতে বায়াত গ্রহণ করতে হবে, নাহলে কোনো কাজই হবে না, কোনো উপায় নেই, আর কোনো গতি নেই। ঠিক আছে? আর অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে স্বামী স্ত্রী মিল মহব্বত, স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে, স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে, এই ধরনের কাজ করেন কিনা, কিংবা জিন্নাতে চিকিৎসা, বিভিন্ন কুফরি কালাম করে মানুষকে নষ্ট করে মেরে ফেলছে, বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করে মানুষকে মেরে ফেলছে। আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, 24 ঘন্টা ফোন ধরবো। ওটাই অবশ্যই যে কোনো টাইমে ফোন দিতে পারেন, ফোন ধরবো, কিন্তু অনেক টাইমে ব্যস্ত থাকলে হয়তো ফোন ধরা হয় না, তাও চেষ্টা করবেন। আমি রাগ করবো না, একবারের জায়গায় 10 বার ফোন দেবেন, 20 বার ফোন দেবেন, তা আমি রাগ করবো না, কারণ আমি ব্যস্ত থাকতে পারি। যখন আমার হাতে আমি ফোন ধরবো তো ধরবো, যখন কাইটে দেবো তখন হয়তো 10 মিনিট 20 মিনিট পর ফোন দেবেন, ঠিক আছে? তো ভাইয়া, যে কোনো ব্যাপারে আলোচনা করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আর কী ধরনের ভিডিও লাগবে, আধ্যাত্মিক সাধন, আত্মাকে চেনা এবং নিজেকে চেনা এবং কলব জারি, বিভিন্ন ভিডিও আছে এই চ্যানেলে, দেখতে পারেন। তো ভাইয়া সবাই ভালো থাকবেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই